প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় এখনো ক্ষোভে ফুঁসছে জয়নগরের মুইজবাটি গ্রাম। শায়েম খানের খুনের ঘটনায় এখনো মূল অভিযুক্তরা অধরা। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ও বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে বুধবার রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী। গত রবিবার সন্ধ্যায় এলাকার বেশ কয়েকজন মদ্যপান করছিলেন। সেই সময় স্থানীয় যুবক শায়েম খান প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা শায়েম খানকে বেধড়ক মারধর করেন বলেই অভিযোগ। সেই দিনই মৃত্যু হয় শায়েম খানের। ঘটনায় এখনো পর্যন্ত 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পুলিশ শুধুমাত্র 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রামবাসীদের অভিযোগ, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাও বহাল তবিয়তে রয়েছে থানায়। এমনকি ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালীরা ধৃতদের ছাড়িয়ে আনার আশ্বাসও দিচ্ছে। 2টো আসামি থানায় গিয়ে দেখলাম আমাদের মানে জামাই মানে মানুষের বাড়ি এলে ওরকম যত্নই থাকে না, একদম আয়ের রুমে বসে আছে, লকআপে আসামি নেই। ওরা পার্টি কোনো সর্ষে করছে, আবার ওর সঙ্গে আবার একটা মেম্বার তার গায়ে হাত দিয়ে গল্প করছে যে কাঁধে তোর চিন্তা নেই, আমি বের করে নিয়ে আসবো। এমনকি মূল অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ। ওখানে শহীদুল্লাহ গাজীর ছেলেপুলেকে বলছে একটা মেরে হয়নি, আরও মারবো, মেরে তারপরে আমরা শান্তি পাবো। আমাদের ছেলেরা থানায় কেউ কিছু বলবে না, থানা আমাদের হাতের মুঠোয়। পুলিশ অভিযুক্তদের ধরার বদলে উল্টে এলাকাবাসীর সঙ্গেই অসহযোগিতা ও দুর্ব্যবহার করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আমাদের বকুলতলা থানার ওসি বলছে, বড়বাবু বলছে, সবাই বলছে যে তোমরা যদি আন্দোলন করো তাহলে আমরা কিচ্ছু করবো না, তোমরা যা পারো করো। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মূল পাণ্ডারা ধরা পড়বে কবে, সেই প্রশ্নই তুলছে জয়নগরের মুইজবাটি গ্রাম। উজ্জ্বল সরকারের রিপোর্ট, NK TV বাংলা।